ভারতীয় রাজনীতি তোলপাড় বর্তমান একটা নামকে নিয়ে, রাঘব চাড্ডা স্পেশালি অত্যন্ত জনপ্রিয় নাম ইয়াং জেনারেশন কিংবা যাদেরকে আমরা জেনজি বলে থাকি তাদের মধ্যে। এমনটা নয় যে সেই জনপ্রিয়তা শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, বয়স্ক ভোটারদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় নাম। তার কারণ হচ্ছে বিগত দিনগুলোতে পার্লামেন্টে এই রাঘব চাড্ডা, যিনি আপ এর রাজনৈতিক দলের একজন সদস্য এবং সাংসদ, উনি যে ইস্যুগুলো তুলেছেন পার্লামেন্টে সেগুলো একদম জনতার দাবি বলা চলে। যেমন হচ্ছে তার দাবিগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে মোবাইল রিচার্জ সংক্রান্ত, যে 28 দিনে মাস কেন হবে, যেখানে আমরা ফুল পেমেন্ট করছি সেখানে আমরা ফুল মান্থ কেন পাবো না। এই ধরনের যে একদম মাটির দাবি বলা চলে, সাধারণ মানুষের দাবি, সেগুলো তুলে ধরে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল এই রাঘব চাড্ডা। তারপর একটা তোলপাড় তুলে রাজনৈতিক দল পরিবর্তন করে বর্তমান ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টায় বিজেপিতে যোগ দিলেন। এটা নিয়েই মানুষের অভিযোগ এটা। আমি কিন্তু এতে বিস্মিত হইনি। ভারতীয় রাজনীতিতে যে ট্রেন্ড চলছে 2014 পর থেকে, সেটা অনেকটা এরকমই। রাঘব চাড্ডা যে অভিযোগগুলো তুলে আম আদমি পার্টি থেকে বিজেপিতে জয়েন করলেন, সেগুলো কিন্তু হাস্যকর। শুধু রাঘব চাড্ডা নয়, যে কোনো ব্যক্তি তিনি তার পছন্দের রাজনৈতিক দল করতেই পারেন, এতে কোনো কারো ওজোর আপত্তি টেকার কথা নয়, এটা তার চয়েস, তিনি করতেই পারেন। কিন্তু যে প্রত্যাশা তিনি তৈরি করেছিলেন সেটা যে একটা ফানুস ছিল, এটা কিন্তু প্রমাণিত। কেন এ কথা বলছি? কারণ তিনি যে অভিযোগটা করছেন যে আম আদমি পার্টিতে নাকি আর কোনো শৃঙ্খলা নেই, এবং যে অভিযোগগুলো সাধারণত দলবদলুদের মধ্যে শোনা যায় আর কি, যে এমন একটা টালমাটাল অবস্থা এই পার্টিটার মধ্যে রয়েছে যেটাতে নাকি আর থাকার মতো পরিবেশ নেই, জায়গা নেই, কাজ করার তো দূরস্থ। বিজেপি পার্টির মধ্যে যে পরিবেশটা, সেটাকে কি নজরআন্দাজ করলো সে? ভারতবর্ষের একটা বাচ্চাও নেই যিনারা এই বর্তমান ভারতের রাজনীতিতে এই পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল নন বা জানে না, বা বিজেপি কী জিনিস, বিজেপির অন্দরমহলের দৃশ্যগুলো কি, সেটা তারা জানে না। এই যে কিছুদিন আগেই মদ ঘোটালা নিয়ে কেজরিওয়ালকে যে জেলে ভরা হয়েছিল, এবং সেখান থেকে বর্তমান তিনি সম্ভবত জামিনে মুক্ত রয়েছেন এবং তার কেস চলছে, সেটা যে টোটালি ফলস কেস ছিল এটা তো আজ প্রমাণিত। জাজমেন্টগুলো যদি আপনারা দেখেন তাহলে পরে বুঝবেন যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কেজরিওয়াল, যিনি বর্তমান ভারতীয় রাজনীতিতে অত্যন্ত একজন জনপ্রিয় মুখ এবং বিজেপির ত্রাস, এই একটা মাত্র মুখ আফটার রাহুল গান্ধীর পরে সবচাইতে জনপ্রিয় মুখ এই সময় ভারতবর্ষের রাজনীতিতে আর 2-3টে রয়েছে। তার মধ্যে মমতা ব্যানার্জি আছেন এবং আপ এর কেজরিওয়াল আছেন। একদম চূড়ান্ত রাজনীতি করার লেভেলে, যিনারা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পদ দাবিদার হতে পারেন। কে কতটা যোগ্য, কে কতটা অযোগ্য, এটা মানুষ বলবে ভোটাভুটির মাধ্যমে। কিন্তু আমি যদিও একদম সাইডে হাঁটছি, আমার যেটা অভ্যেস, গাড়ি চলাচল করছে, তাই আর কি আপনাদের বললাম যে আপনারা হয়তো ভাবছেন যে আমি অসাবধান হতে পারি। না, একদমই অসাবধান নই, একদম আমার যে জায়গা বাঁ দিকে সেটা দিয়ে হাঁটছি। যাই হোক, তো আর বাকি কথা বেশি বাড়িয়ে লাভ নেই, সরাসরি আসল কথাটা বলি। আপনারা যারা অবাক হচ্ছেন তাদেরকে বলি, অবাক হওয়ার কিছু নেই। রাঘব চাড্ডার
এই যে রাজনৈতিক পরিবর্তন ঘটবে, এটা কিন্তু ওনার নামটা আপনি পড়লেই দেখবেন সম্পূর্ণ নামটা ওখানে কিন্তু সিগন্যাল দেওয়া ছিল, এবং সেটা জন্মগতভাবেই দেওয়া ছিল। কিভাবে? রাঘব চাড্ডা নামটাতে একটু যদি আপনার উচ্চারণগত দিক থেকে ভুল হয় বা বানানগত দিক থেকে যদি আপনি একটু ভুল করেন, তাহলে দেখবেন যে চাড্ডি মেবি টার্ন ইনটু মানে ভুল করেই বলে ফেললাম হয়তো, বা এই যে ভুল হলে এই জিনিসটা হতে পারে। এই যে আমারও ভুল হয়ে গেল, মানে আমি বলতে চাইছিলাম যে চাড্ডা, কিন্তু বাই মিস্টেক চাড্ডিও হতে পারে। আর চাড্ডি কোন জিনিসটাকে সিগনিফাই করে, এই জিনিসটা কিন্তু ভারতবর্ষের বাচ্চা বাচ্চা জানতা হয়। তো এই কারণেই বলবো যে এত অবাক হওয়ার কিছু নেই, এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। ভারতীয় রাজনীতিতে সর্বোচ্চ যে আজকে যিনারা জজ থাকেন, তার পরবর্তীতে মানে আর কিছু বলছি না, রিটায়ার হওয়ার পর তারপরে ওনাদের একটা রাজনৈতিক দলের বেশ ঘনিষ্ঠ হতে দেখা যায় এবং পদও পেতে দেখা যায়, এবং এটা ট্রেন্ড চলছে। সেখানে রাঘব চাড্ডা একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। অতএব উনি যদি এই সুযোগ গ্রাস্প করেন, মানে এই সুযোগটা হাতিয়ে নেন, তো এতে অন্যায়ের কী আছে? সুযোগ সন্ধানই ছিল, সুযোগ সন্ধানী ছিল। এবং উনি একা নন, ভারতীয় পলিটিক্সে 100-র মধ্যে 98 জন বর্তমান পলিটিশিয়ান, বিশেষ করে রানিং দলগুলোর, তারা এই সুযোগের সদ্ব্যবহার করে আসছেন। রাঘব চাড্ডাও করলেন। এরপরে দেখবেন যে রাঘব চাড্ডা খুব সুন্দর একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হবেন। তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে আর কথা বলবেন না। দেখবেন যে পার্লামেন্টে এই যে তার জনগণের জন্য যে প্রতিবাদ, যে ইস্যুগুলো তিনি উত্থাপন করছেন, ওগুলো সব মিটে যাবে। মানে ভারতীয় জনতার আর কোনো অপূর্ণ দাবি থাকবে না। একটা এমন স্টেট তৈরি হবে ভারতে যে আর কোনো অসুবিধা নেই, ভারত বিশ্বগুরু। অতএব কিসের দাবি? এটা ও বিজেপিতে জয়েন করার আগে অবধি অসুবিধাগুলো ছিল। বিজেপিতে যেহেতু জয়েন করেনি, তো সেই দৃষ্টিতে দেখতে পাচ্ছিল না, এ কারণে অসুবিধাগুলো ছিল। এখন যেহেতু বিজেপিতে জয়েন করলো রাঘব চাড্ডা, চাড্ডি বলেছিলাম না, ওটা ভুল, চাড্ডা, তো উনি যাই হোক জয়েন করেছেন। আর বেশি কিছু বলছি না, আপনারা বুঝে গিয়েছেন, সময়ের সবার দাম আছে। তো চাড্ডা ভুল করবেন না, এর জায়গায় যদি আই বসে যায়, চাড্ডি হয়ে যায় বাই মিস্টেক। আর এই মিস্টেকেনলি উনি পরবর্তীতে দেখবেন আবার কখনো ঘোষণা করবে যে ওটা আমার বড় ভুল হয়েছিল, যে আমি ওই পার্টি ত্যাগ করে এই পার্টিতে জয়েন করেছিলাম, এখানে কাজের পরিবেশ নেই। ওটা একটা বর্তমান বেশ ফুলে ফেঁপে ওঠার পর, বেশ বিত্তশালী হওয়ার পর, সমাজে একটা মানে ভারতীয় রাজনীতিতে যথেষ্ট নাম অর্জন করার পর, বর্তমানে নিশ্চয়ই পরবর্তীতে ইনি কোনো বড় জায়গায় প্রার্থী হবেন এবং জিতেও যাবেন, আশা রাখছি আর কি। যদিও ফাইনাল তো বলার আমি কেউ নই, কিন্তু এটা আশা রাখছি। এই জিনিসটা কিন্তু হবে রাঘব চাড্ডির, না সরি, রাঘব চাড্ডার ক্ষেত্রে। আপনারা মিলিয়ে নেবেন। ধন্যবাদ।